সবাই ভালো তো? এতদিন আমি ভয়েসে কথা বলতাম, তো আজ থেকে আমি সরাসরি কথা বলবো তোমাদের সাথে। আমিও। তোমরা দেখতে থাকবে আমার ব্লগটা। তো আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করতে চলেছি, জীবনে প্রথমবার করছি, আগে কোনোদিন করিনি। তো তোমরা দেখতে থাকো কেমন হয়। ওকে। আমি কড়াইশুঁটির কচুরি বানাবো, তাই কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি আর এপারে ময়দা মেখে নিয়েছি। তো কড়াইশুঁটিগুলো এবার আমি মিক্সিতে পেস্ট করে নেবো পুর বানানোর জন্য। তো তোমরা দেখতে থাকো। এই মটরশুঁটিগুলো পেস্ট করার সময় আদা কুচি কয়েক টুকরো দিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দেবেন। আমাদের বাড়ি বাচ্চা আছে, তাই অল্প ঝাল দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর 1 চামচ নুন, যাতে কড়াইশুঁটির সাথে পুরো সম্পূর্ণ মশলাটা মিশে যায়। আর একটু দেবো জিরে গুঁড়ো। আমার কড়াইশুঁটি পেস্ট করা হয়ে গেছে, এই যে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার কড়াতে পুরটা তৈরি করে নেব। কড়া চাপিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, এই যে ধোঁয়া উঠছে। এবার আমি দিয়ে দেবো পুরটা। পুরটা পুরো শুকনো শুকনো করে নিতে হবে। কতদূর কী হবে জানি না, প্রথমবার করছি, খারাপ হলেও কিছু বলতে পারবে না বাড়ির লোক। আমাদের পাড়ায় আজকে জন্মদিন বাড়ি, জন্মদিনের ডিজে এনেছে। আপনারা কি কোনোদিন শুনেছেন জন্মদিনে হরিনাম ছাড়ে? হরিনাম ছেড়েছে, আর এমন ডিজে এনেছে ঘর বাড়ি সব কাঁপছে। এই যে দেখতে পাচ্ছ কড়াতে লেগে যাচ্ছে না, পুরটা পুরো একদম হয়ে গেছে আর পুরটা টাইট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। পুর আমার কচুরির জন্য রেডি। আমি আবার এই পুরটা করার পরে কড়াইশুঁটির ঘুগনি বানাবো। কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুঁটির ঘুগনি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? মটরশুঁটির ঘুগনি করব, তাই মটরশুঁটিগুলো সিদ্ধ করে নিচ্ছি। আর আমি শুধু মটরশুঁটির ঘুগনি করব, কারণ আমার বাবার সুগার আছে, বাবা আলু খান না, তাই আমি আলু দিচ্ছি না, শুধু মটরশুঁটির ঘুগনি করব অল্প করে। আমার মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ঘুগনিটা বসাবো। ঘুগনি করার জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরমও হয়ে গেছে। এবার তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা একটা দিয়ে দিলাম, অল্প মটরশুঁটি তো ওই জন্য, আর অল্প করে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো। আমার পুরো একদম পেঁয়াজ ভাজা হয়ে পুরো লাল হয়ে গেছে। এবার মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। ভাই রে ভাই, আজকে যা ঘুগনি করছি না, পুরো মুন্ডু ঘুরে যাবে। অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এটা আদা কুচি দিলাম, আদা কুচি নয়, আদা বাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জল দিয়ে দিলাম। ঘুগনি ফুটে গেছে, তো একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর বেশি মশলা দেবো না, আদা জিরের গুঁড়ো আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ঘুগনি করছি। ঘুগনি হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। অল্প করে গরম মশলা দিলাম, গরম মশলাতে আবার ঝাল আছে তো তাই। ওই যে মটরশুঁটির পুর বানিয়েছিলাম, দেখুন কত শক্ত হয়ে গেছে, অনেকটা শক্ত হয়ে গেছে। এবার মটরশুঁটির কচুরিগুলো মানে লুচিগুলো বানিয়ে নেব। আমার মা এখন লুচিগুলো বেলে দিচ্ছে, আমি তো পারি না, রাত হয়ে যাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি করে লুচিগুলো বেলে দিচ্ছি। এপারে কড়া বসিয়েছি কচুরিগুলো ভাজার জন্য।
তেল দিয়ে দেবো, খানিকটা সাদা তেল দেবো আর খানিকটা সর্ষের তেল দেবো, কারণ সাদা তেল শেষ হয়ে গেছে। আমরা ভাই মধ্যবিত্ত, সাদা তেল শেষ হয়ে গেলে তার ভিতরে সর্ষের তেল দিয়ে মেকআপ করে নিই। কচুরিগুলো ভাজতে হবে তো। তেল গরম হোক ততক্ষণ। আর এই যে মা এপারে কচুরিগুলো বেলে নিচ্ছে। প্রথমবার আমি করছি না, আমি সব কিছু মাই অর্ধেক করে দিচ্ছে। এই যে তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে কচুরিগুলো ভেজে দেবো। আমাদের বাড়ির দুজন আছে, হেসে পাগল। কচুরি বানানোর কত লোক এসেছে, মা করছে আবার এরা হেল্প করছে। ভাই রে ভাই, আমার সব কচুরি ফুলছে, সব কচুরি ফুলছে। ওই দেখো আর একজন চিৎকার করছে, কচুরি খাই, চল চল চল। কিরকম হয়েছে কচুরি? বাজে বাজে। তাহলে ফেরত দে, ফেরত দে। সব কচুরিগুলো বেলুনের মতো ফুলছে, তোমরা দেখতেই পাচ্ছ। কচুরি কিন্তু দারুণ হয়েছে। যারা খেতে চাও আমার বাড়িতে চলে আসবে, ঠিক আছে? এই যে আমার কড়াইশুঁটির কচুরি পুরো রেডি। এক গামলি হয়েছে, আরও অনেক হয়েছিল, সব তুলে তুলে গরম গরম খেয়ে নিয়েছে। কীরমভাবে বানালাম সেটা তো তোমাদের দেখালাম। তোমরা তো পারো সবাই, যারা পারো না তারা ফের ট্রাই করবে, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্ত, ফের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।